নমস্কার, সকলকেই স্বাগত জানাই। আজকে আমরা অত্যাধিক গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো শুক্রের সঞ্চার। শুক্র 18 জানুয়ারি 2024 প্রবেশ করবে কালপুরুষের রাশিচক্রের নবম ঘরে, অর্থাৎ ধনু রাশির ঘরে। আর ধনু রাশির এই ঘরটি কালপুরুষের রাশিচক্রের নবম ঘর হলেও এটি কিন্তু আপনাদের লগ্ন সাপেক্ষে বা রাশি সাপেক্ষে অষ্টম ঘর। তাহলে অষ্টমস্থ শুক্রের প্রবেশ সেটি কি আদতেও শুভ হবে, না অষ্টমস্থ শুক্র আপনাদেরকে কিছু নেগেটিভিটি নতুন করে উপহার দেবে? এই নিয়ে মূলত আমাদের চর্চা থাকবে। তবে একটা বিশেষ বিষয় আপনাদের আমি প্রথমেই বলে দিতে চাই, সেটি হলো শুক্রের এই সঞ্চার বৃষ রাশির জন্য মিশ্রিত ফল প্রদান করবে। কোন কোন ক্ষেত্রে শুভ ফল প্রদান করবে আর কোন কোন ক্ষেত্রে শুভ ফল প্রদান করবে না, উভয় বিষয় নিয়েই কিন্তু আমি চর্চা করব। দেখুন, সবার প্রথমে খুব সিগনিফিকেন্টলি একটা বিষয় বুঝুন। লগ্নপতি মানে নিজের দেহের অধিপতি গ্রহ হলেন শুক্র। সেই শুক্র ষষ্ঠপতি, ষষ্ঠ ভাব থেকে আমরা কি দেখি? ডিজিজ দেখি। অপোনেন্টের হেরে যাওয়াটাও আমরা ষষ্ঠ ভাব থেকে দেখি। আবার কিছু দেনা, সেটির ক্ষেত্রেও ষষ্ঠ ভাবের ভূমিকা প্রয়োজনীয়। ইভেন যে জব চাকরি আমরা করি, সেখানেও কিন্তু ষষ্ঠ ভাবের ভূমিকা আছে প্রগাঢ়। একজনের বিবাহিত জীবন ভেঙে যাচ্ছে, এই ভেঙে যাওয়াটা আমরা সিক্সথ হাউস থেকে দেখি। তার সাথে সাথে অষ্টমে গিয়ে বসবে এই শুক্র। আর এই অষ্টম ভাব কিসের ভাব? অষ্টম ভাব মানেই ফ্যাটাল একটা বিষয়। অষ্টম ঘর মানেই একটা নিভৃত জায়গা, যেখানে থেকে আমরা কিছু হিডেন নলেজ বা অকাল্ট নলেজ ইভেন গেইন করছি। আবার একটা বিষয় খুব বেশি ক্রুশিয়াল হয়ে যাচ্ছে এই অষ্টমীর উপস্থিতিতে। তো এহেন কম্বিনেশনে আমি কেন বললাম যে মিশ্রিত ফল পাবো? সিগনিফিকেশনগুলো দেখে বুঝতেই পারছেন যে কিছু নেগেটিভিটি মে অ্যারাইজ, কিন্তু একটা বিশেষ বিষয় এখানে আছে, মানে টুইস্ট আছে। টুইস্ট কি? টুইস্ট ষষ্ঠপতি শুক্র অষ্টমে যাবে, অর্থাৎ হর্ষ বিপরীত রাজ্য কিন্তু তৈরি করবে বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য। এই শুক্র যে হচ্ছেন হিমকুন্দ মৃণালাহং দৈত্যানাং পরমং গুরুং সর্বশাস্ত্র প্রবক্তারাং ভার্গবং প্রণাম্যহম। এই শুক্র যিনি সব শাস্ত্রের প্রবক্তা, যার আভা হল মৃণালের মতো, যে শুক্র গ্রহ তিনি হলেন অসুরদের বা দৈত্যদের গুরু। এই শুক্রের অধীনে আমরা কি কি কারকতা পাচ্ছি? স্পর্শ, গন্ধ, রূপ ইত্যাদি দ্বারা পার্থিব জগতের যা যা কিছু ভোগ করা যায়, তার সমস্ত কিছুরই শুক্রের অধীনস্থ। আবার প্রেম, প্রীতি, ভালোবাসা, সম্পর্ক, একজন স্বামীর ক্ষেত্রে তার স্ত্রী, তার কনজুগাল লাইফ, কিছু যৌন অঙ্গ ইত্যাদি ইত্যাদি বিষয় শুক্রের অধীনস্থ। আপনি একটা ভালো বেশ, ভূষণ আদি ধারণ করেছেন, শুক্রের প্রভাব। সৌন্দর্যতা শুক্রের প্রভাব। আহার নিদ্রা তৎসহ মৈথুন, এবং এর সাথে যে আধ্যাত্মিকতা, সৌন্দর্যতা বা বিশ্ব মানবতার প্রগাঢ় যে সুসম্পর্ক বা মেলবন্ধন, এটি করে ভিনাস। ভিনাস হচ্ছেন সাধক। কিসের সাধক? বিজ্ঞানের, বিশেষ জ্ঞানের সাধনা করেন এই শুক্র। বৃহস্পতি তিনি কিন্তু মৃত সঞ্জীবনী মন্ত্র সম্পর্কে ততটা ওয়াকিবহল নয়, যেটা ভিনাস কিন্তু ওয়াকিবহল। কেন? কারণ বৃহস্পতি তিনি অমরত্ব এমনিতেই পেয়েছেন। তিনি সূক্ষ্ম বিষয়টা বোঝেন, তিনি জানেন আত্মা অমর। ভিনাস দৈহিক বিষয়ের ক্ষেত্রে প্রগাঢ় ভূমিকা পালন করে। তার মানে দেহ জগতে তার ভূমিকা কিন্তু তুলনামূলকভাবে বেশি। যাই হোক, এই ভিনাস অষ্টমে প্রবেশ করলে কয়েকটি বিষয়ে যেমন পজিটিভ রেসপন্স, পজিটিভ রেজাল্ট আপনারা পাবেন, কয়েকটি বিষয়ে সাবধানতাও গ্রহণ করতে হবে।
পজিটিভ কোনগুলো আমরা পেতে চলেছি সেটা আগে শুনি, কারণ সবসময় ভালো জিনিসটা আগে শুনলে একটু মনোবল বৃদ্ধিপ্রাপ্ত হয়, আর মনোবল বৃদ্ধিপ্রাপ্ত হওয়াটা কিন্তু খুব দরকার। দেখুন, অষ্টমস্ত ঘরে প্রবেশ করলেও ভিনাস আপনাদের কিছু সুপ্ত জ্ঞান, হিডেন নলেজ প্রাপ্তিতে সাহায্য করবে। অনেকেই রিসার্চমূলক এডুকেশনের সাথে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে এই সংযোগ, এই সঞ্চার বরদান স্বরূপ। যারা রিসার্চে আছেন, বর্তমানে হয়তো কোনো একটি জায়গায় গিয়ে আপনি আটকে গিয়েছেন, আর ক্রিয়েটিভিটি আসছে না, আর নলেজ গেইন হচ্ছে না, কোথাও যেন একটা একঘেয়েমিপনা এসেছে, তাদের একটা পরিবর্তন বা চেঞ্জ চাই। এই কিন্তু চেঞ্জের ক্ষেত্রেও ইম্পর্টেন্ট ভূমিকা রাখে। তার মানে একটা পরিবর্তন বা চেঞ্জের জায়গাও আসবে। কিছু ডিজিজ যেটা আপনি দীর্ঘদিন ধরে ভাবছেন কিওর করবেন, ডায়াগনোসিস করতে পারছেন না প্রপার, এটা আরও বেশি যন্ত্রণাদায়ক। শত্রু, জানা শত্রু যতটা না ক্ষতিকর, গুপ্ত শত্রু তার থেকে বেশি ক্ষতিকর। জানা রোগ যতটা না ক্ষতিকর, গুপ্ত রোগ বা যে রোগটাকে আমি ডায়াগনোসিস করতে পারছি না সেটা আরও বেশি ক্ষতিকর। তাহলে এখানে গিয়ে কিছু রোগ সেটি কিন্তু জানতে পারবেন এবং তার প্রপার ট্রিটমেন্ট চালু হবে। লক্ষ্য করা যাবে এই সময় কিছু অকাল্ট এডুকেশনের কম্বিনেশন হচ্ছে। এই সময়ে দেখুন, যদিও ফ্যামিলি লাইফ রিলেটেড বিষয়ে কিছুটা দুশ্চিন্তা বা দুর্ভাবনার জায়গা আসবে এবং কিছু বিহেভিয়ারাল চেঞ্জ দেখা যাবে। আপনার যিনি অপোনেন্ট আছেন তিনি এই সময়ে একটু আপনার প্রতি আক্রোশ পোষণ করতে পারেন বা তার মধ্যে একটু অখুশি ভাবটা লক্ষ্য করা যেতে পারে। এটা যদিও একটু নেগেটিভ সাইডের মধ্যেই গেল, কিন্তু এটি সাময়িক সময়ের জন্য, এটা লং টাইমের নয়। 25 দিনের একটা সঞ্চার। প্রাথমিক অবস্থায় আমি বলবো সঞ্চারের ফলাফলটা খুব ভালো হবে না। 18 তারিখ থেকে আমরা মোটামুটি 10 দিন ধরতে পারি। বাকি যে 15 দিনের কম্বিনেশন থাকবে সেটা তুলনামূলক পজিটিভ ফলাফল দেবে, কারণ বিপরীত রাজযোগের ফলাফলটাও ডেফিনেটলি আমরা এখানে পাব। যাদের একটু প্রবলেম আছে, বিশেষ করে ওই ধরনের কিছু রোগ বা ডিজিজ নিয়ে ভুগতে হয়, যে সমস্ত মায়েরা রয়েছেন বা যে সমস্ত ছেলেরা রয়েছেন যাদের এই ধরনের প্রবলেমগুলো আছে, তাদের কিন্তু এই সময় প্রথম দিকে একটু সমস্যা বাড়তে পারে, ধীরে ধীরে সেটা ডিটোরিয়েশনের জায়গা হয়ে যাবে। তবে একটা বিষয় থেকে কিন্তু এখানে আমাদের লার্নিং আসবে, সেটা পার্টনার থেকে। সো পার্টনার আপনি সঠিক নির্বাচন করেছেন না ভুল নির্বাচন করেছেন, তার একটা ইম্প্যাক্ট, মানে তার ভালো ইম্প্যাক্ট হোক বা খারাপ ইম্প্যাক্ট হোক, এই সময়ে কিন্তু আপনি পেতে চলেছেন এবং আমি নিশ্চিত যে আপনি এই সময়ে তার একটা ইম্প্যাক্ট পাবেন। তার সাথে সাথে আর কয়েকটি বিষয় রয়েছে যেটা আমরা এই সঞ্চারের পরিপ্রেক্ষিতে পাবো। সেটি হলো ছোটোখাটো অ্যাডভেঞ্চারের জায়গা থাকবে, আপনার প্রিয় মানুষটির সাথে কোথাও দূরে ঘুরতে যাওয়ার মতো পরিকল্পনার জায়গা থাকতে পারে। তবে এই সময়ে আমি খুব স্ট্রংলি আপনাদের বলে দিচ্ছি যে কিছু ক্ষেত্রে চাকরি পরিবর্তন হবে। হয়তো ইনিশিয়ালভাবে আপনার মনে হলো চাকরিটা একটা চলে গেল, নতুন একটা জায়গায় যাচ্ছি, কি হবে, কতটা নেগেটিভিটি আসতে পারে, বা যেভাবে চলছিল সেটাও তো একরকম চলছিল, এখন নতুন করে কিভাবে সার্ভাইভ করব, এই ইনিশিয়াল চিন্তাগুলো কিন্তু এন্ডে থাকবে না। মানে 18ই জানুয়ারি, 19শে জানুয়ারি, 20-21 জানুয়ারি এই ধরনের চিন্তা থাকলেও আমরা যদি তার পরের গিয়ে কথা বলি, মানে 25শে জানুয়ারি বা 30শে জানুয়ারি বা ফেব্রুয়ারির 5 তারিখ, এই টেনশনগুলো ধীরে ধীরে দেখবেন কমতে শুরু করেছে। একটা ছোটোখাটো ফাইন্যান্সিয়াল প্রবলেম প্রাথমিক অবস্থায় আসলেও সেই জায়গাটা কিন্তু অনেকটাই রিকভার হয়ে যাওয়ার মতো টেন্ডেন্সি থাকবে। তবে একটাই সচেতনতা আমি রাখতে বলবো তাদেরকে, যারা কিছু অবৈধ সম্পর্কে রয়েছেন। আমি প্রথমে বলছিলাম মিশ্রিত ফল, কিছু নেগেটিভ কিছু পজিটিভ। তো যারা অবৈধ সম্পর্কে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা যন্ত্রণাদায়ক হতে পারে, কারণ ছোটোখাটো বদনামের জায়গা, কিছু লিটিগেশন রিলেটেড প্রবলেমের জায়গা, সেটা কিন্তু খুব স্ট্রংলি দেখতে পাচ্ছি। যারা বর্তমানে হয়তো কোনো লিটিগেশন রিলেটেড প্রবলেমে নেই, বাট আপকামিং টাইমে কিছু প্রবলেমের জায়গা হয়তো অ্যারাইজ করতে পারে, যদিও সেটি একদম এক্সট্রিম মারাত্মক দিকে যাবে না, এটুকু নিশ্চয়তা আমি আপনাদেরকে দিলাম। সো রিল্যাক্স থাকুন, বিষয়টি নিয়ে অতটা নেগেটিভ সিচুয়েশনও তৈরি হবে না। আরেকটা বিষয় বলে নিই, যারা নিভৃতে কোনো অধ্যয়ন করছেন, সেটা বেদ অধ্যয়ন হতে পারে, সেটি শাস্ত্র অধ্যয়ন হতে পারে, আপনি হয়তো অন্য ধর্ম থেকে বিলং করেন, আপনাদের নিজস্ব কোনো ধর্মীয় পুস্তকাদি হতে পারে, বা ধর্মীয় কোনো নলেজের জায়গা হয়তো গেন করার চেষ্টা করছেন, তন্ত্রবিদ্যা হয়তো শেখার চেষ্টা করছেন, অকাল্ট শেখার চেষ্টা করছেন, কিংবা হয়তো রেইকি শেখার চেষ্টা করছেন, এই ধরনের যে বিষয়বস্তুগুলো আছে, যারা প্র্যাকটিস করেন বা যারা শেখেন তাদের ক্ষেত্রে পজিটিভিটি থাকবে। দেখুন, ভিনাস ব্যতীত কোনো অভিনেতা,
ফেমাস হতে পারে না, ভিনাসকে বাদ দিয়ে কোনো গায়ক লাইমলাইটে আসতে পারে না, ভিনাসকে বাদ দিয়ে কোনো বাচিক শিল্পী লাইমলাইটে আসতে পারে না। সুতরাং সমস্ত কিছুর ক্ষেত্রেই কিন্তু ভিনাসকে দরকার। এবং বৃষরাশির জাতক জাতিকাদের অনেকেরই আমরা এই সময়ে দেখব একটু লাইমলাইটে আসা, ভাইরাল হওয়ার মতো অবকাশ, এই ধরনের কিছু বিষয়বস্তুর জায়গা কিন্তু আসবে। সো এটা বলা যেতে পারে বৃষরাশির জাতক জাতিকাদের এই যে সার্টেন টাইমটা আমরা আলোচনা করছি, যে 18ই জানুয়ারি 2024 থেকে 18ই জানুয়ারি 2024 থেকে শুরু করে 12ই ফেব্রুয়ারি 2024, এই যে সময়কালটা সেটা কিন্তু কিছুটা হলেও পজিটিভ কয়েকটি বিষয়ের রেসপেক্টে। এবং আমরা 23-এও দেখেছি আপনাদের কিছু মানুষ ছেড়ে চলে যাওয়া, ভুলভ্রান্তি হওয়া এবং আপনাদের রাষ্ট্রাধিপতি হওয়ার কারণে তার অষ্টমস্ত অবস্থান প্রাথমিক অবস্থায় একটু মেন্টাল প্রেশারকে হয়তো জন্ম দেবে, বাট সেটা ইজিলি রেকটিফাইবল, সেটা আপনি ইজিলি রেকটিফাই করবেন, এই দৃঢ় বিশ্বাসটা অন্তত আমার রয়েছে এই সঞ্চারের উপর ভিত্তি করে। প্রশ্ন হচ্ছে আমরা কিছু পারফর্ম করলে কি এটা থেকে একটু বেটার রেজাল্ট পেতে পারি? দেখুন, এটাও জানা দরকার। শুধুমাত্র অ্যাস্ট্রোলজির একটা পরট আমরা জানলাম, আরেকটা পরট আমরা জানলাম না, বা আমার ডায়াগনোসিস হলো রোগটা, কিন্তু রোগটা আদৌ সম্পূর্ণ কিওর না হোক, অন্তত কিছুটা কিওর হওয়ার তো দরকার। সেটার জন্য আমরা কি করতে পারি? সবথেকে বেস্ট অপশান হচ্ছে, আপনি যদি দীক্ষিত হয়ে থাকেন বা আপনার যদি কোনো মন্ত্রগুরু হয়ে থাকে, কেউ মন্ত্র শেয়ার করে থাকে, আপনি যদি ভিনাসের গায়ত্রী, শুক্র গায়ত্রীটা প্রত্যাহ জপ করতে পারেন, এটা কিন্তু একটা শুভ ফলাফল প্রদান করে। এটা বেস্ট অপশান। তার সাথে আমি বলবো শুক্রবারের দিন অন্ততপক্ষে এই সমসাময়িক সময়ে যে শুক্রবারগুলো আমরা পাচ্ছি, সেই সময় যদি আমরা নিরামিষ আহার করি, এটা কিন্তু শুভ ফল প্রদান করবে। এবং এই সময়ে কয়েকটা ছোটোখাটো টিপস আপনি ফলো করতে পারেন। সেটা হলো, কারোর হয়তো প্রয়োজন আপনার কোনো নিয়ারেস্টের একটা ছোটোখাটো গিফট করলেন, এবং সেটা হয়তো একটা সেন্ট হলো, তার কিছু মেকআপ আইটেমস হলো, বা আপনার স্ত্রীর জন্য আপনি কিছু লাক্সারিয়াস পছন্দ করে হয়তো তিনি, সেগুলো ক্রয় করে দিলেন। এগুলো কিন্তু কিছু ধনাত্মক ভাইবস দিতে পারে। সো আমরা এই বিষয়গুলো পারফর্ম করি এবং ভিনাসের প্রণাম মন্ত্র জপ করতে পারেন, সেটাও কিন্তু অনেক ক্ষেত্রেই শুভ ফলাফল প্রদান করে। আর অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে। আমি কথা দিয়েছিলাম খুব তাড়াতাড়ি একটা মন্ত্র সেটস অফ মন্ত্রাস, যে কোন কোন বিষয়গুলো আমরা প্রতিদিন পারফর্ম করতে পারি রাশিভিত্তিক, সেই আলোচনাটা আমি খুব তাড়াতাড়ি করবো। ওটা আমি রেডি করছি, একটু সময় লাগবে, বিষয়টা একটু রিসার্চেরও প্রয়োজন আছে আমার পার্সোনাল। তো তারপরে আমি এই ভিডিওগুলো আনবো। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে। এখানেই আজকে আমি শেষ করলাম। জয় শ্রী গণেশ।